দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। ইতিহাসের বাঁকে কখনো নেতৃত্ব নিজে গড়ে নেয় নিজস্ব যোদ্ধা, তেমনি একজন নারী বেগম খালেদা জিয়া। এক সময়ের গৃহবধূ, পরে 3 বারের প্রধানমন্ত্রী ও বিরোধী কণ্ঠের প্রতীক। স্বামী রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। 1981 সালে শহীদ জিয়াউর রহমানকে হত্যার পর যখন বিএনপি দিশেহারা, তখনই দৃঢ় মনোবলে রাজনীতির ময়দানে নামেন বেগম খালেদা জিয়া। 1982 সালে 2 জানুয়ারি তিনি বিএনপিতে যোগ দেন এবং 1 বছরের মধ্যে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। 1984 সালে দায়িত্ব নেন দলের চেয়ারপারসনের। এরপর টানা 4 বার দলের নেতৃত্বে নির্বাচিত হন। এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে 1 দফা আন্দোলন গড়ে তোলেন। এই আপোষহীন সংগ্রামে তার নেতৃত্বে আসে 1990 সালের গণ অভ্যুত্থান। 1991 সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর 1996 এবং 2001 সালে আবারও ক্ষমতায় ফেরেন। নির্বাচনে 23টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতে জয়ী হওয়ার বিরল রেকর্ডও রয়েছে তার নামে। তবে তার রাজনৈতিক জীবনে ছিল না শুধুই সাফল্য। 1/11-এর সময় গ্রেপ্তার হন, সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ হন। এরপর বিভিন্ন সরকারের আমলে মামলায় জর্জরিত হন। সব মিলিয়ে 37টি মামলায় জড়ানো হয় তাকে। দীর্ঘ আইনি লড়াই শেষে 2023-24 সালে কিছু মামলায় সাজা মওকুফ হয় এবং খালাস পান। বিদেশে চিকিৎসার অনুমতি না মিললেও দেশ ছাড়েননি তিনি। কারাগারে থাকাকালীন স্লো পয়জনিংয়ের অভিযোগও তোলেন বিএনপি। 2025 সালের 6 আগস্ট রাষ্ট্রপতির নির্বাহী আদেশে মুক্তি পান। এরপর শুরু হয় তার বিদেশে উন্নত চিকিৎসার প্রস্তুতি। বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি এক প্রতীক, সংগ্রাম, সংকল্প আর আপোষহীন নেতৃত্বের। গৃহবধূ থেকে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী নারী নেত্রী। আব্দুল হাকিম, প্রজন্ম 24।